গত টিউটোরিয়ালে আপনাদের স্ট্যাটাস সম্বন্ধে আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে। তো আজকের টিউটোরিয়ালে স্ট্যাটাস সম্বন্ধে আমরা কি করতে পারি। স্ট্যাটাস টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করার জন্য আমরা স্ট্যাটা অন করব। স্ট্যাটা অন করার পর আমাদের এই সিনট্যাক্স মেনুতে চলে আসবে। এই সিনট্যাক্সে আমরা অবশ্যই এটাকে ফাইল থেকে লগে যাব, লগ দ্বারা বিগিন। এর মানে আমরা তারপর এটার একটা নাম দিব। নাম দিলাম হচ্ছে কমান্ড, সিএম কমান্ড MAND কমান্ড, তারপর ওকে। এর লগ যেহেতু বিগিন করছি, অর্থাৎ আমরা আমরা যত আচ্ছা, যেহেতু আমি বলছিলাম যে ফাইন্ডিং ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব, তো আমি ডাটাতে যাই। ডাটা এডিটর আমার ডাটা সেভ করাই আছে। সিনট্যাক্স মেনুতে যাই, এখন কমেন্ট লিখব। কমেন্টের মাধ্যমেও আমরা করতে পারি। আবার আমরা যদি স্ট্যাটিস্টিক্স, এখানে বিভিন্ন ধরনের সামারি টেবিল, তারপর সামারি থেকে সামারিজ ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখানে সামারি স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন আপনি সব কিছুই বের করতে পারেন। তারপর টেবিলসে থেকে টেবিলস অফ সামারি স্ট্যাটিস্টিক্স, টেবিল অফ সামারি স্ট্যাটিস্টিক্স, জাস্ট শুধু কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি সব কিছু বের করতে পারবেন। আমরা কমেন্টের মাধ্যমে শিখি, যেহেতু ম্যানুয়ালের মাধ্যমে খুব ইজিলি করা যায়, সেহেতু আমরা কমেন্টের মাধ্যমে শিখব। কমেন্টের মাধ্যমে শেখার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব। তাহলে আমরা টেবুলেট লিখব, টেবুলেট টেবুলেট লিখলাম। এখন টেবুলেট লেখার পর আমরা যে ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব সেই ভেরিয়েবলটা লিখব। আমাদের এইদিকে দেখা যাচ্ছে অনেক ভেরিয়েবল আছে, আমরা একটা ভেরিয়েবল নিব যার আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব। আচ্ছা, আমরা ওয়েট অফ চাইল্ডের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে পারি, বা যে কোনো ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে পারি। আমরা টোটাল ফ্যামিলি মেম্বার্সের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব। TOTFM টোটাল ফ্যামিলি মেম্বার্সের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করার জন্য আমাদের টেবুলেট আর ভেরিয়েবলটা লিখতে হবে। তারপর ইন্টার চাপলেই আমাদের চলে আসে। দেখা যাচ্ছে যে টোটাল ফ্যামিলি মেম্বার্সে ফ্রিকোয়েন্সি 3 জন করে সদস্য আছে, এরকম পরিবার 6টি, 4 জন করে সদস্য আছে, এরকম পরিবার 16টি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ দেওয়া আছে টোটাল। আর আমাদের টোটাল অবজারভেশন হচ্ছে 40। এটা গেল হচ্ছে আমাদের টেবুলেট ফর্মে কিভাবে আমরা একটা ভেরিয়েবলের জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে চাই। আচ্ছা, এখন যদি আমরা একসাথে কয়েকটি ভেরিয়েবলের জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে চাই, তাহলে আমরা এই আপনাদেরকে বলছিলাম গত টিউটোরিয়ালে যে রিভিউর এখানে এখানে ক্লিক করলে এই কমান্ডটা আমাদের কমান্ড বক্সে চলে আসে। এখন আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার্সের সাথে আরও কয়েকটি ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব। তাহলে আমাদের আরও কয়েকটি ভেরিয়েবল লিখি। সেটা যেমন লিখতে পারি হচ্ছে এইচ অফ হাউসহোল্ড হেড, AGEHH, এইচ অফ হাউসহোল্ড হেড, তারপর হলো এইচ অফ চাইল্ড, AGECHLD, অর্থাৎ আপনাদের যে ভেরিয়েবলগুলো প্রয়োজন টেবুলেট করার জন্য সেই ভেরিয়েবলগুলো লিখব। টু মেনি ভেরিয়েবলস স্পেসিফাইড, আমাদের এই ভেরিয়েবলের এরর দেখা দিয়েছে। তাহলে আমরা এরর ভেরিয়েবলটা অবশ্যই ওভারকাম করতে হবে। এখানে বলছে যে টু মেনি ভেরিয়েবলস স্পেসিফাইড করতে হবে। স্পেসিফাইড করার জন্য এইচ অফ হাউসহোল্ড হেড নিলাম, তারপর হাইট অফ চাইল্ড যদি নেই HTCHLD, আমাদের এখানে একসাথে অনেকগুলো ভেরিয়েবল আছে, তাহলে অবশ্যই আমাদের টেবুলেট লেখা উচিত না। টেবুলেট শুধু তখনই লিখবো যখন আমরা একটা ভেরিয়েবলের জন্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করব আমরা। তাহলে আমাদের কমেন্টের এখানে অবশ্যই ট্যাব 1 লিখতে হবে। ট্যাব 1, তারপর স্পেস দিলে চলে আসবে। এই যে আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার্স চলে আসছে। তারপর টেবুলেশন অফ এইচ অফ হাউসহোল্ড হেড চলে আসছে। এইচ অফ চাইল্ড ইন মান্থ চলে আসছে। অর্থাৎ আমরা যেহেতু একসাথে অনেকগুলো ভেরিয়েবলের
এর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতেছি, তাহলে অবশ্যই আমাদের ট্যাপ 1 দিয়ে তারপর শুরু করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।